রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে প্রথমে সন্ধ্যায় জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হয়েছেন দলের সভাপতি নুরুল হক নূর। পরে তাকে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। যাযাবর মিন্টুর রিপোর্ট। শুক্রবার রাত 8:30টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের গ্রেপ্তার এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানান। কাকরাইলের দিকে রওনা হয়েছিলাম, তখন এই জাতীয় পার্টির কার্যালয় থেকে আওয়ামী লীগ, যুবলীগ এই জাতীয় পার্টির উপরে ভর করে আমাদের উপর অকর্তৃত হামলা চালায়। যেখানে জাতীয় পার্টি একটা আওয়ামী লীগের দোসর এবং বাংলাদেশের তিনটা নির্বাচন জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে মিশে এদেশের জনগণের 18 কোটি মানুষের 12 কোটি মানুষের ভোটের অধিকার তারা হরণ করেছে। সেই জাতীয় পার্টি আজকে এই কার্যালয়ে বসে ব্রিফিং দেয় এবং তারা ডক্টর ইউনূসকে অবৈধ সরকার এবং দখলদারি সরকার বলে। জাতীয় পার্টির মহাসচিব অভিযোগ করেন, সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপান নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন। জিএম কাদেরের গ্রেফতারের দাবিতে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এভাবে মিটিং করা শিষ্টাচার বহির্ভূত। সেই মিটিংয়ের পরে তারা একটা মিছিল করে। মিছিলের শেষ ভাগ থেকে বেশ বড় বড় ইট দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর পার্টি অফিসে ঢিল ছোড়া হয়, কয়েকজন গুরুতর আহত হয়। কিন্তু এরপরে আমরা আবার দেখলাম মশাল মিছিল নিয়ে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়ার জন্য একটা মব আসে। সেনাবাহিনী এবং পুলিশ তাদের অসাধারণ দক্ষতা দিয়ে সেই মবটাকে কন্টেইন করেছে। এই সন্ত্রাসী কার্যক্রমে যারা দায়ী তাদের আমরা দোষীদেরকে শনাক্ত করে তাদের বিচার দাবি করছি। রাত 9টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল বিজয়নগর মোড় হয়ে পল্টনের দিকে যাওয়ার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পাল্টায় ইট পাটকেল নিক্ষেপ করে। আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হন ভিপি নূর সহ অনেকে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।